দ্বিতীয় পর্বে যে কোনো মূল্যে মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুমকে আনতেই হবে। সারা পৃথিবীর সকল মুসলমানের শেষ আস্থা, শেষ ভরসা হচ্ছে এই দাওয়াত ও তাবলীগের মেহনত। এই মেহনতে যখন বিভাজন তৈরি হয়েছে, আমরা সবাই হতাশ। এখন মুসলমান কোথায় যাবে? আমি শুধু এতটুকু বলতে চাই, কোরআনে পাকের যে আয়াত আমি আপনাদের সামনে পেশ করছি, এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভেদ এবং বিভক্তির মূল কারণ বলে দিয়েছেন। এমন অনেক মানুষ আছে মাইয়াবুদুল্লাহ আলা হারফ, যারা আল্লাহর ইবাদত করছে ঈমান এবং কুফরের মাঝখানে, বর্ডারে দাঁড়িয়ে। ইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, যতদিন পর্যন্ত পরিস্থিতি পক্ষে থাকে তারাও ইসলামের কর্মী সেজে দাড়ি টুপি মাথায় পাগড়ি দাওয়াত ও তাবলীগের মেহনতের বড় মুরব্বি সেজে মেহনত করতে থাকে। ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন, যখনই কঠিন কোনো পরিস্থিতি আসে, হালত আসে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে, ইনকালাবা আলা ওয়াজহি, তারা তাদের মুখোশ খুলে আসল চেহারায় ফিরে যায়। আজকে আমরা দেখতে পাচ্ছি যারা দাওয়াত ও তাবলীগের মুরব্বি ছিলেন, যারা আমাদেরকে সারা পৃথিবীতে কিভাবে দাওয়াতের কাজ করতে হয় সেই শিক্ষা দিয়েছেন, দীক্ষা দিয়েছেন, আজকে তারাই সারা বাংলাদেশের সকল মসজিদ থেকে জামাতগুলিকে বের করে দেওয়ার কাজে লিপ্ত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে সব স্পষ্ট করে বলে দিয়েছেন। তাই আমরা চাই এই বিভাদ, এই বিভক্তি, এই দূরত্ব ঘুচিয়ে আনতে। এই দাবির সাথে কি আমরা সবাই একমত? প্রথম যে কাজ করতে হবে, আমরা যদি আমাদের এই দূরত্বকে ঘুচিয়ে ঐক্যবদ্ধ হতে চাই, প্রথম যে কাজ আমাদেরকে করতে হবে, যে বিমতসুলভ আচরণ উভয় পক্ষের মাঝখানে করা হচ্ছে তা নিরসন করতে হবে। একচেটিয়া ভাবে 5 বছর যাবৎ এক পক্ষ প্রথম পর্বে ইজতেমা করতেছে, সারা বছর টঙ্গী ইজতেমা ময়দান তারা ভোগ করতেছে। কাকরাইল মসজিদ 4 সপ্তাহ তারা ব্যবহার করতেছে। সারা বাংলাদেশের সকল মসজিদের মেম্বার থেকে একচেটিয়া ভাবে তারা নিজেদের সাফাই গাইতেছে। মসজিদে মসজিদে জামাতগুলিকে বাধা দিচ্ছে। অপর পক্ষ প্রত্যেক বছর ইজতেমা করতেছে দ্বিতীয় পর্বে, কাকরাইল মসজিদ ব্যবহার করতেছে মাত্র 2 সপ্তাহ। এরপর টঙ্গী ইজতেমায় তাদের কোনো জায়গা নাই। ইজতেমার ময়দানে সারা বছর ময়দানের পশ্চিম পারে ছোট্ট একটা মসজিদকে সংস্কার করে যদিও তারা কাজ চালায় যাচ্ছেন, প্রতি বছর 2 থেকে 3 বার তাদেরকে সেখানে বিরক্ত করা হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেওয়া হচ্ছে। সারা বাংলাদেশের মসজিদে একসময় বাধা দেওয়া হতো, আলহামদুলিল্লাহ পরিস্থিতি অনেকটা শান্ত হলেও বহুত মসজিদে এখনো বাধা দেওয়া হচ্ছে। যদি আমরা এই দূরত্ব ঘুচাতে চাই, সর্বপ্রথম উভয় পক্ষের মাঝখানে সমতা বিধান করতে হবে। এই সমতা বিধান করার জন্য আজকে আমরা শুধু একটা দাবি জানাতে চাই। অনেকগুলি কথার ভিতরে শব্দ আমরা আজকে পেশ করব না। একটা দাবি জানাতে চাই, যারা প্রথম পর্বে ইজতেমা করছেন আজ থেকে 5 বছর যাবত, তারা তাদের সর্বোচ্চ মুরব্বীকে তাদের ইজতেমায় নির্বিঘ্নে সরকারি সহযোগিতায় উপস্থিত করতে পারছেন। পক্ষান্তরে আরেক পক্ষ তারা 5 বছর যাবত তাদের সর্বোচ্চ আমির, সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী দাওয়াত ও তাবলীগের মাওলানা সাদ কান্দরবী দামাত বারাকাতুহুমকে আনতে পারছেন না। এই বঞ্চনা, নির্যাতন যেভাবে 5 বছর যাবত চলে আসছে, আমরা আশঙ্কা করছি এই সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ যদি বিস্ফোরিত হয়, এমন ভয়াবহ পরিস্থিতি ঘটবে, দেশের মধ্যে এমন ধর্মীয় দাঙ্গা বেড়ে যাওয়ার আশঙ্কা আছে যা মিটানো অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। তখন হয়তো মনে হবে সময় মতো আবদারটা মেনে নিলে আজকে পরিস্থিতি এত ঘোলাটে হতো না। কথা পরিষ্কার, দাবি আজকে শেষ নয়। আগামী ফেব্রুয়ারি 9, 10, 11 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যে কোনো মূল্যে মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুমকে আনতেই হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমাদের এই কর্মসূচি চলতে থাকবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ।